নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রামের বাড়িতে যাওয়ার সময় আর যে কী করলাম সেইটাই আর কি শেয়ার করতে আজ চলে আসলাম। এই যে গ্রামে এই যখন যাচ্ছিলাম তখন একটু ভিডিও করছিলাম, কারণ এই গ্রামের দিকে যখন যাই তখন দেখলাম এদিকটা বেশ বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা পরিবেশ, বেশ ভালো লাগছে। আর গ্রামের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, চারিপাশ দিয়ে গাছগাছালি, খুব ভালো লাগে দেখতে। আর আমরাও একটু ভিডিও করে নিলাম। আমরা প্রথমে একটা মন্দিরে যাই, অষ্টমীর দিনে বাঁশগ্রাম মন্দিরে আর কি কালী পূজা হয়, পাঠা বলি হয়, সেইখানে যাই। তারপরে আমরা গ্রামের বাড়িতে যাই। আমরা প্রত্যেক বছরই এইখানে আসি। এখানে প্রত্যেক গ্রামের মানুষের একটা মিলন মেলা বলা যায়। আর খুলনা থেকে আমাদের দেবররাও চলে এসেছে আগেই। এই যে সবাই এসে দাঁড়াচ্ছে। আর ননদ ওরা ঘুরে চলে গিয়েছিল, কারণ গরমও লাগছিল অনেক। পূজারও একটু দেরি করে হয়, বিকাল হয়ে যায় পূজা হতে হতে, পাঠা বলি হতে হতে। আমরা এখান থেকে ঘোরাঘুরি করে কাকিদের বাসায়, আমাদের প্রত্যেক বছর অষ্টমীর সময় নিমন্ত্রণ থাকে, সেইখানে চলে যাই। আর এখানে অনেক রকমের মিষ্টি বসে, অনেক ভাজা পোড়া বসে, বেশ ভালো লাগে। গ্রামের মেলাগুলো দেখতে খুব ভালো লাগে। আর গ্রামের সব জায়গার মানুষরাও আসে, সবার একটা আগে যেমন মিলন মেলা ছিল তেমন। আমাদের তো এখন মোবাইলের যোগাযোগ হয়, সহজেই হয়ে যায়। আগে এই গ্রামের এই মেলাগুলোতেই কিন্তু মিলন মেলা ছিল। আর এখানে ভাজা পোড়ার আইটেম নিয়ে বসেছে, অনেক ধরনের খাবার এখানে আছে। সবাই আসছে, পূজা দেখছে, খাওয়া দাওয়া করছে, বেশ মজার মধ্যেই আছে ছিলাম সবাই। আমার বরমশাই তো এসেই খাওয়া দাওয়া শুরু করে দেয়, আর আমরাও খাওয়া দাওয়া করি। ও আগে শুরু করে, না হলে শুরু করি না, কেমন লজ্জা লাগে। তারপরে শাশুড়ি মা এখানে বসেছিল, তাই আমরা একটু ভিডিও করছিলাম। এই যে এই যে আর এক দেবর, আমাদের দেবর, এই যে প্লাবন, সবাই আর কি একসাথে ভিডিও করছিলাম। ওরা একই ধরনের শার্ট পরেছে। এখন যাচ্ছি কোথায় বলেন তো? কাকিবাড়ি। কাকিবাড়ি প্রত্যেকবার অষ্টমীতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, আমরা সেইখানেই খাওয়া দাওয়া করি। এখন এই যে কাকিবাড়ি যাচ্ছি। তা আমার বরের সাথে একটু ভিডিও করছিলাম, গরমে আর ভালো লাগছিল না। আর এই যে কাকিবাড়ি যাওয়ার পথে একটু আমার হাতের ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এসেই তো আমাদের পায়েলের সাথে দেখা, আমাদের ননদ, সে দেখেন পাগল পাগল অবস্থায় আছে। এই যে এখন সবাই প্রণাম করবে, দেবর ননদ সবাই মিলে প্রণাম করবে। এই যেখানে ওর দাদা একদম দুষ্টু দুষ্টু কথা বলছে, সেগুলো আর নাই বলি। এই যে প্রণাম করছে, প্রণামই নেবে। এই যে দাদাদের প্রণাম করার পরে তো আমাদের করেছিল। টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। দাদা ভাই বোনের সম্পর্কটা খুব ভালো, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকে। এই যে ইয়ার্কি ফাজলামি সব কিছুই চলছে, মেয়ে তো হেসেই কুটিমুটি হয়ে যাচ্ছে। এই যে ওর দাদা টাকা দিয়েছে সবাইকে, এবার আমাদের কাছেতে নেবে, আমাদেরও প্রণাম টনাম করেছিল, প্রণামীও দেওয়া হয়ে গিয়েছে। তারপরে কাকির, এই যে দুই কাকির সাথে আমরা ছবি ভিডিও করেছিলাম। এই যে আর এই যে পিসি এসেছিল খুলনা থেকে, তার সাথেও ছবি ভিডিও করেছি। তারপরে সবাই খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম। দুই কাকা পরে বসবে বলেছিল, তাও জোর করে একরকম বসানো। আর এই দিনকে, আর সপ্তমীর দিন রাতে আমি খাসির মাংসটা রান্না করে রেখেছিলাম, পরের দিন গ্রামের বাড়িতে নিয়ে যাব তাইতে। আসলে মা বলেছিল অষ্টমীর দিনকে তোরা রাঁধবি কী করে, রান্নার যে লোক আছে সে রান্না করে দেবে না, তোরা রেডি হবি নিস না, অঞ্জলি দিবি নিস না, রান্না করবি নিস। তা ভাবলাম আগের দিন রাতে রান্না করে রাখি, তো সেইটাই আমরা ফ্রিজে রেখে দেবো, ওইটাই নিয়ে যেতে পারবো। পরের দিন যেহেতু অনেক মেয়েকে রেডি করানো বিষয় আছে, অঞ্জলি দেওয়ারও বিষয় ছিল, তাইতে আর কি আগের দিনই রান্না করেছিলাম। আর তাছাড়া আগের বছর সবাই খুব ভালো খেয়েছিল আমার হাতে খাসির মাংসটা, তাই ইচ্ছে করে জোর করেই আমি রান্না করলাম। আর দেবর ননদ তো খুবই ভালো খেয়েছে, ছোট দেবর বলেছিল থাকলে পরে আমি খুলনায় নিয়ে যাব। সবাই ভালো খেয়েছে, এটাই আমি অনেক খুশি। নিজের হাতে রান্না যখন সবার কাছে প্রশংসা শুনি তখন কিন্তু খুব ভালো লাগে।